আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্কিং অ্যান্ড আইটি সলিউশন বিডি টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমরা যে লেসনগুলো নিয়ে কাজ করতেছি সেটা হলো মাইক্রোটিক অনলাইন ট্রেনিং। আজকে আমরা দেখব রাউটিংয়ের আইবিজিপি এবং ইবিজিপির যে সাধারণত একটি প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে সেই প্রবলেমের সলিউশন দেখব আমরা। সেটার জন্য আসলে সেটা হলো নেক্সট হোপ সিলেকশন যে একটি অপশন রয়েছে সেই অপশন নিয়ে আমরা আসলে কাজ করব আজকে। যাই হোক, আইবিজিপি এবং ইবিজিপির মধ্যে আমরা এই তিনটি রাউটারের মধ্যে রাউটার 1 এবং রাউটার 2 এর সাথে আইবিজিপি করেছিলাম এবং রাউটার 2 এবং রাউটার 3 এর সাথে ইবিজিপি কনফিগারেশন করেছিলাম। আমরা টোটাল দুইটা ক্লাসে আমরা এই দুইটা রাউটারের সাথে কমিউনিকেশন দেখিয়েছি এবং লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম রাউটার 2 এবং রাউটার 3 এর সাথে ইবিজিপি কানেকশন। এবং এই যে রাউটার 1 এবং রাউটার 2 এর মধ্যে কমিউনিকেশনটা ঠিক রয়েছিল, বাট রাউটার 2 থেকে রাউটার 1 এ কমিউনিকেশনটা ঠিকভাবে পাচ্ছিল না। সেইটার সলিউশনটা আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা দেখব। এটা ইবিজিবির ক্ষেত্রেও আপনারা করতে পারেন, আইবিজিবির ক্ষেত্রেও আপনারা করতে পারেন। দেখেন, আমরা যদি আবারও রাউটার 1 এবং রাউটার 1 2 রাউটার 1 কে ছোট করে নিলাম, রাউটার 2 কে ছোট করে নিলাম, আমরা পাশাপাশি যদি রাখি তাহলে আসলে জিনিসটি আরো ক্লিয়ার হতে পারবে। এবং রাউটার 3 কে যদি আমি আরেক নজরে আপনাদেরকে দেখিয়ে নেই, রাউটার 3 কিন্তু কোনো ধরনের প্রবলেম হয়নি। রাউটার 3 ন্যাচারালি তার যে রাউটিং টেবিলগুলো সে ফুললি রিচ করতেছে। রাউটার 1 এর প্রিফিক্সগুলো পাচ্ছে, 1 এর প্রিফিক্স পাচ্ছে এই দুইটা, এবং রাউটার 2 এর প্রিফিক্সও পাচ্ছে এই দুইটা। টোটাল 4টা প্রিফিক্সই উনি সুন্দরভাবে পাচ্ছে। বাট এই রাউটার 1 কিন্তু 200 ডিস্টেন্স দিয়ে পাচ্ছে, আরো 200 ডিস্টেন্স দিয়ে দুইটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? এখানে দেখেন একটি আইপি দেখাচ্ছে 10.11.12.1, সেটা হলো এই রাউটার 3 আইপি। রাউটার 3 আইপি দেখেন, এই 10.11.12.1 বা 10.11.12.1 এই রাউটার কখনোই এই আইপি দিয়ে এই রুটে যেতে পারে না, রাউটার 3 কাছে যেতে পারবে না। কিভাবে যেতে পারবে? যেতে পারবে একমাত্র রাউটার 2 হয়ে, রাউটার 2 এর পয়েন্ট টু পয়েন্ট। সেক্ষেত্রে আমরা আসলে দুইটা কনফিগারেশন তো আপনাদেরকে দেখালাম, তাহলে এটার সলিউশন কিভাবে করব? অবশ্যই এটার সলিউশন আছে। এটার সলিউশন হলো নেক্সট হোপ চয়েস যে অপশনটা রয়েছে সেই অপশনে আমাদেরকে কাজ করতে হবে। এটা রাউটার 1 এও করতে হবে। আমরা যখন কনফিগারেশন করব যদি এটা দিয়ে দেই তাহলে এই প্রবলেমটা কখনোই হবে না। আর যদি আমি চাই যে রাউটারের প্রয়োজন শুধু সেই রাউটারই দেবো, সেটাও পসিবল। যেমন আমরা এখন আমাদের শুধুমাত্র রাউটার 2 তে কাজ করলেই এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে। এই প্রবলেমের সলিউশন করতে গেলে রাউটার 2 মাঝে যে রাউটারটি সেই রাউটারটিতে কাজ করলে আমাদের প্রবলেমের সলিউশন হয়ে যাবে। বাট আমরা যদি চাই ইবিজিপির ক্ষেত্রেও এই কনফিগারেশনটা দিয়ে দিতে পারি তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না, এবং আইবিজিপির ক্ষেত্রেও সেম কাজটাই আমরা করতে পারি। কিভাবে করব? আমরা রাউটিং বিজিপিতে যাব, বিজিপিতে গিয়ে পেয়ারে যাব, পেয়ারে গিয়ে আমাদের যে রাউটার 1 এবং রাউটার 2 এর সাথে কমিউনিকেশন রয়েছে এখানে আমরা নেক্সট হোপ চয়েস যে অপশনটা রয়েছে এখানে আমরা ডিফল্টের জায়গায় 4 সেলফ দিব, দিয়ে অ্যাপ্লাই দিব, ওকে দিব, এবং এটাতেও আমরা দিতে পারি, এটাতেও আমরা দিয়ে দিব 4 সেলফ, অ্যাপ্লাই, ওকে। দেখেন, দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এই যে রিসেন্ট অল বা রিফ্রেশ অল এটা দিলে আমাদের যে ইয়াগুলা প্রিফিক্সগুলা সেটা অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে চলে যাবে। তারপরে যদি না যায় সেক্ষেত্রে আপনারা যে রাউটারে রয়েছেন সেই রাউটারের পেয়ারিংয়ে গিয়ে রিফ্রেশ অল দিবেন।
তাহলে আপনার এখানে রাউটিং টেবিলে চলে যাবে। আমাদের অলরেডি আগেই চলে আসছে, দেখেন রাউটার 1-এ কিন্তু এখন আর আনরিচেবল নেই। আমরা এটা এই রাউটারের যে আইপিগুলো রয়েছে 16.78.16, 16.70.0, দেখেন 16.70.0 এবং 18.16 এই আইপিগুলো আমরা সরাসরি রিচেবল অবস্থায় পেয়ে যাচ্ছি, বাট আগের মতো আনরিচেবল অবস্থায় কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা রাউটারেই সেমভাবে করে দিতে পারেন, ইবিজিবির ক্ষেত্রেও করতে পারেন। আর যদি না করেন, আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে অবশ্যই করবেন না, কারণ হলো যে এটা যদি প্রয়োজনের কারণে করবেন, প্রয়োজনের ব্যতীত করার কোনো দরকার নেই। এখানে যদি নেক্সট হোপ চয়েস দিয়ে সেলফ দিয়ে অ্যাপ্লাই ওকে দেবেন। সেক্ষেত্রে আমি কিন্তু 3টি রাউটারে দিয়ে দিয়েছি, যার কারণে আমাদের কমিউনিকেশনটা অনেক সুন্দরভাবে রয়ে গেল। দেখেন এখন যদি আমরা রাউটিংয়ে যাই তাহলে সবাই সবার রাউটিংগুলো রিচেবলভাবে পাচ্ছে, কোনো ধরনের আনরিচেবল অবস্থায় নেই। একটু আগে যে আমরা রাউটার 1-এ যখন কিছুক্ষণ আগে দেখলাম এখানে ব্লু কালার হয়ে রয়েছিল, আনরিচেবল লেখা ছিল, বাট এটা কিন্তু এখন আর নেই। তো আমরা চাইলে এইভাবে এই প্রবলেমের সলিউশন এইভাবে দিতে পারি। এবং আপনাদের কাছে মাঝে অনেক ধরনের বিজিবিতে প্রবলেম আসতে পারে, সেই প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসগুলোকে স্টাডি করে আপনারা আস্তে আস্তে সবগুলোই সলভ করবেন। এবং আমরা নেক্সট ক্লাসে দেখব বিজিবি নিয়ে অ্যাডভান্স কিছু কথা বলবো, এবং অ্যাডভান্স কনফিগারেশনের ক্ষেত্রে আসলে কিভাবে কনফিগারেশন আমরা করতে পারি। আমরা 3-4টা রাউটারের সাথে কমিউনিকেশন করে আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে একটি অ্যাডভান্সড রাউটিং বিজিপি রাউটিং সম্পর্কে কনফিগারেশন প্লাস এক্সপ্লেনেশন দুইটাই আমরা করব। আমরা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং পূর্বের ভিডিও যারা না দেখেছেন সবগুলো ভিডিও দেখে আসবেন, অবশ্যই আপনাদের অনেক কাজে দিবে। আর প্রত্যেকটা ভিডিও সবার মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।